আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা যে যেখান থেকে আজকের গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি। দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকা থেকে একটি গুরুত্বপূর্ণ নিউজ শেয়ার করছি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, মাধ্যমিকের মূল্যায়ন স্থগিত, ঝুলে আছে কোটি শিক্ষার্থীর শিক্ষা জীবন। নিউজটি 14 আগস্ট 2024 তারিখের। দেখো, তোমাদের চলমান ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা স্থগিত হয়ে আছে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে এই তোমাদের পরীক্ষা স্থগিত করেছিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মূলত এনসিটিভি নির্দেশেই পরীক্ষাগুলো স্থগিত করেছিল। এখন অনেকেই প্রশ্ন তুলছেন যে তোমাদের স্থগিত পরীক্ষাগুলো আবার হবে নাকি কারিকুলাম বাতিল হয়ে যাবে, আর সে কারণেই তোমাদের পরীক্ষাগুলো হবে না। দেখো, এই ধরনের কোনো সদুত্তর দিতে পারছে না কেউই। আমি তোমাদের সাথে এই নিউজটি শুরু করার পূর্বে একদম শেষের দিকে এই নিউজের যে গুরুত্বপূর্ণ অংশটি, যেটি তোমাদের জন্য খুবই জানা জরুরি, সেই অংশটুকু তোমাদের সাথে প্রথমে শেয়ার করব। দেখো, এখানে বলছে যে নতুন শিক্ষাক্রম ও এর মূল্যায়ন তদারকি করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভির নির্দেশনাতেই শিক্ষার্থীদের মূল্যায়ন কার্যক্রম স্থগিত ঘোষণা করেছিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সহ অন্যান্য অধিদপ্তরগুলো। তবে এই শিক্ষার্থীদের মূল্যায়ন কবে নাগাদ শুরু হবে সে বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি এনসিটিভি সংশ্লিষ্টরা। জানতে চাইলে এনসিটিভির শিক্ষাক্রম ও উইং সদস্য অধ্যাপক রবিউল কবির চৌধুরী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এটা পলিসি ডিসিশন, মূল্যায়ন কবে নাগাদ শুরু হবে তা আমরা বলতে পারছি না, এ নিয়ে মন্তব্য করা এখনই সম্ভব হচ্ছে না। অন্যদিকে এনসিটিভির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফারহাদুল ইসলামও এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতে পারছো যে তোমাদের এই যে কারিকুলামটা চলছে, এই কারিকুলামটা আসলে বন্ধ হবে কিনা, বা তোমাদের চলমান ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের যে পরীক্ষাগুলো স্থগিত হয়েছে সেই পরীক্ষাগুলো আবার নতুন করে হবে কিনা। তবে আমরা কয়েকদিন আগে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের একটা সাক্ষাৎকার দেখেছি, চ্যানেল আইতে প্রকাশিত হয়েছে। সেখানে তিনি বলেছিলেন যে এনসিটিভির সাথে আলোচনা করে দ্রুত কিভাবে মূল্যায়ন পরীক্ষাগুলো নেওয়া যায় সে বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি। আশা করছি অতি দ্রুত এই মূল্যায়ন প্রক্রিয়া শুরু হবে। এর আগে নতুন শিক্ষাক্রমের সব ধরনের কার্যক্রম স্থগিত ঘোষণা করেছিল এনসিটিভি। সেখানে এনসিটিভি আবার ব্যাখ্যা দিয়েছে যে আমাদের যে প্রশিক্ষণগুলো হবে সেই প্রশিক্ষণগুলো আপাতত স্থগিত করা হয়েছে। এখান থেকে কিন্তু একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে নতুন কারিকুলামের বিষয়ে হয়তোবা গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত আসবে। দেখো, হঠাৎ করে তোমাদের এই কারিকুলাম বন্ধ করে নতুন কোনো কারিকুলাম আসার সম্ভাবনা এখনই সম্ভব নয়। আর যদি পুরাতন কারিকুলামে ফিরে যেতে চায়, সেই পুরাতন কারিকুলাম মানে সৃজনশীল যে কারিকুলামটা ছিল সেই কারিকুলাম নিয়েও কিন্তু অনেক প্রশ্ন রয়েছে। দেশের অধিকাংশ শিক্ষক, বলা হয়ে থাকে যে 45% শিক্ষক নিজেরাই সৃজনশীল বোঝে না বা সৃজনশীল প্রশ্ন তৈরি করতে পারে না। যেহেতু ওই কারিকুলাম নিয়েও নানা ধরনের সমালোচনা হয়েছিল, তাই ওই কারিকুলামে ফেরত যেতে চাচ্ছে না দায়িত্বশীলরা। তারা চাচ্ছে নতুন কারিকুলামটাকে মডিফাই করে কিভাবে সময় উপযোগী করা যায় এবং যে সকল বিষয় নিয়ে সমালোচনা রয়েছে সেই সকল বিষয়ে দূরীভূত করে কারিকুলামটাকে একটা সময় উপযোগী এবং বিজ্ঞান ভিত্তিক করার একটা প্রচেষ্টার কথা জানা গিয়েছে। তবে আমরা চাই যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন তা যেন দ্রুততম সময়ের মধ্যে নেওয়া হয় এবং দ্রুত সেই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করা হয়। প্রিয় শিক্ষার্থী, এবার এই নিউজে কি বলছে সেই বিষয়টি তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছ, বলছে যে মাধ্যমিকের মূল্যায়ন স্থগিত, ঝুলে আছে কোটি শিক্ষার্থীর শিক্ষা জীবন। নতুন শিক্ষাক্রমে মাধ্যমিক পর্যায়ের মূল্যায়ন কার্যক্রম স্থগিত থাকায় ঝুলে আছে কোটি শিক্ষার্থীর শিক্ষা জীবন। কোটা সংস্কার আন্দোলন ও এ নিয়ে সৃষ্ট সহিংসতার জেরে গত 16 জুলাই থেকে বন্ধ হয়ে যায় ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থীদের অর্ধবার্ষিক মূল্যায়ন। প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগের পর অনেক কিছু সাধারণ ধারায় ফিরলেও 1 কোটি শিক্ষার্থীর মূল্যায়ন এখনো শুরু হয়নি। কবে নাগাদ এই প্রক্রিয়া শুরু হবে তা নিয়েও কোনো সুস্পষ্ট মন্তব্য করতে পারছে না জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি। ফলে অভিভাবক ও শিক্ষার্থীদের সংখ্যা বাড়ছে। তথ্যমতে চলতি বছর সারা দেশে ষষ্ঠ শ্রেণীর প্রায় 25 লাখ, সপ্তম শ্রেণীর 26 লাখ 23 হাজার, অষ্টম শ্রেণীর 25 লাখ 71 হাজার, নবম শ্রেণীর 24 লাখের বেশি শিক্ষার্থী নতুন শিক্ষাক্রমে পড়াশোনা করছেন। সেই হিসেবে এ 4 শ্রেণীর 1 কোটির কিছু বেশি শিক্ষার্থী নতুন শিক্ষাক্রমে অধ্যয়নরত। গত 3 জুলাই থেকে এই শিক্ষার্থীদের ষান্মাসিক মূল্যায়ন শুরু হয়, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে 16 জুলাই সব স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়। ফলে এই 4 শ্রেণীর শিক্ষার্থীদের 6 বিষয়ের মূল্যায়ন আটকে যায়। ছাত্র জনতার বিক্ষোভের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। পরে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হলেও এসব শিক্ষার্থীর মূল্যায়ন নতুন করে শুরু করার কোনো সিদ্ধান্ত পায়নি স্কুলগুলো। ফলে এসব শিক্ষার্থীর শিক্ষা জীবন আটকে গেছে। বেশ কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবকের সঙ্গে কথা হলে তারা দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, নতুন করে মূল্যায়ন নির্দেশনা না পাওয়ায় তারা চিন্তিত অবস্থায় রয়েছেন। কবে নাগাদ মূল্যায়ন শুরু হবে তাও বোঝা যাচ্ছে না, যা সংখ্যায় ফেলেছে শিক্ষার্থী ও অভিভাবকদের।
নতুন শিক্ষাক্রম ও এর মূল্যায়ন তদারকি করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিডিবি। এনসিডিবির নির্দেশনাতেই শিক্ষার্থীদের মূল্যায়ন কার্যক্রম স্থগিত ঘোষণা করেছিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সহ অন্যান্য অধিদপ্তরগুলো। তবে এই শিক্ষার্থীদের মূল্যায়ন কবে নাগাদ শুরু হবে সে বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি এনসিডিবি সংশ্লিষ্টরা। জানতে চাইলে এনসিডিবির শিক্ষাক্রম উইং এর সদস্য অধ্যাপক রবিউল কবির চৌধুরী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এটা পলিসি ডিসিশন, মূল্যায়ন কবে নাগাদ শুরু হবে তা আমরা বলতে পারছি না, তাই এ নিয়ে মন্তব্য করা এখনই সম্ভব হচ্ছে না। অন্যদিকে এনসিডিবির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফরহাদুল ইসলামও এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তোমরা রিলেটেড সংবাদে দেখতে পাচ্ছ, এর আগে বলা হয়েছিল যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর মাধ্যমিকের মূল্যায়নের বিষয়ে সিদ্ধান্ত, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে, এখনো মূল্যায়নের বিষয়ে সিদ্ধান্ত হয়নি। অবশিষ্ট যে মূল্যায়ন পরীক্ষাগুলো রয়েছে সেই মূল্যায়ন পরীক্ষাগুলো হবে নাকি হবে না দ্রুত সিদ্ধান্ত দিলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেই হিসেবে বার্ষিক সামষ্টিক মূল্যায়নের জন্য প্রস্তুতি নিতে পারে। কারণ বছরের প্রায় 8 মাস চলে গেলেও এখনো শিক্ষার্থীদের প্রতিটি বইয়ের অর্ধেক সিলেবাসও শেষ করা সম্ভব হয়নি। তাই অতি দ্রুত সিদ্ধান্ত নিতে হবে যাতে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত না হয়। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ইনফরমেটিভ ভিডিওটি পর্যন্তই। প্রিয় শিক্ষার্থী, তোমাদের মূল্যায়ন সংক্রান্ত যে কোনো তথ্য, সংশোধিত রুটিন এবং তোমাদের মূল্যায়ন পরীক্ষার গুরুত্বপূর্ণ সাজেশন পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।